হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 নিয়ে। অর্থাৎ তোমরা ফেব্রুয়ারি মাসে যারা পরীক্ষা দিচ্ছ 10 তারিখে যে সমস্ত পরীক্ষাগুলো শুরু হচ্ছে, সেখানে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের প্রথমত আলোচনা করবো আমি 2 মার্কসের কোনগুলো পড়বে, তোমাদের আলোচনা করবো 4 মার্কসের কোন কোন প্রশ্নগুলো পড়বে, এবং সবশেষে আলোচনা করব তোমাদের 8 নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। 2 নম্বরের প্রশ্নের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলোর মধ্যে বিপ্লব বলতে কি বোঝো, নেক্সট বারাসাত বিদ্রোহ কি, নেক্সট হচ্ছে 3 কাঠিয়া প্রথা কি, তোমরা একটু লিখে নাও। খের ওয়ার বলতে কি বোঝো, নেক্সট মুন্ডা বিদ্রোহের প্রধান কারণ কি ছিল, নেক্সট বে এলাকা চাষ এবং এলাকা চাষ বলতে কি বোঝো, নেক্সট নীলকররা নীল চাষীদের ওপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে বর্ণনা করো, নেক্সট খুঁতকাঠি প্রথা কি, খুঁতকাঠি প্রথা কি, নেক্সট 2টি উপজাতি বিদ্রোহের নাম লেখো, নেক্সট দুদুমিয়া স্মরণীয় কেন, নেক্সট চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল, বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য কি, নেক্সট জঙ্গলমহল কি, নেক্সট উলগুলান বলতে কি বোঝো, নেক্সট সন্ন্যাসী ফকির বিদ্রোহের 2জন নেতার নাম লেখো, নেক্সট ফরাজি কি বা ফরাজি আন্দোলন কি ধর্মীয় আন্দোলন ছিল, তিতুমির কেন স্মরণীয়, নেক্সট ফরাজি আন্দোলনের ব্যর্থতার 2টি কারণ উল্লেখ করো, নেক্সট নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল, নেক্সট বিদ্রোহ বলতে কি বোঝো, নেক্সট কোশ্চেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ লেখো, নেক্সট অরণ্য সনদ বা ফরেস্ট চার্টার কি, নেক্সট বন্ড প্রথা কি, নেক্সট নোয়া মিয়া কে ছিলেন। এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়লে 2 মার্কসের কিন্তু তোমাদের কভার আপ হয়ে যাচ্ছে। এবার তৃতীয় অধ্যায় থেকে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ 4 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো ভিডিওটি একটু শেয়ার করে দাও। তারপরে আমরা 4 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব এই 3টি ধারণা সম্পর্কে আলোচনা করো। বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব, আপাত দৃষ্টিতে এই 3টে ধারণাকে সকলে কিন্তু একই মনে করে, কিন্তু এই 3টি বিষয়ের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন। নেক্সট 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, তিতুমিরের বারাসাত বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল। আবার বলছি, তিতুমিরের বারাসাত বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল। নেক্সট প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি কি ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি কি ছিল। নেক্সট, ওয়াহাবি আন্দোলনের আদর্শ কি ছিল, বাংলায় তিতুমিরের আন্দোলনের গুরুত্ব কি ছিল। এই কয়েকটা প্রশ্ন তোমরা 4 মার্কসের জন্য যদি পড়ো তোমাদের মোটামুটি কভার আপ হয়ে যাচ্ছে। এছাড়া আমি তোমাদের বলেছিলাম আরো কয়েকটা পড়তে, সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহ পড়বে, নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বলেছিলাম, নীল বিদ্রোহের কারণ, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য, কোল বিদ্রোহ এবং তোমাদের ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি ছিল। এই কয়েকটা বলেছিলাম, এক্সট্রা ভাবে ভালো করে দেখে যাবে। এবার তোমাদের এখান থেকে আমি বলে রাখি 8 নম্বরের এবার কিন্তু এখান থেকে প্রশ্ন বাদ যেতে পারে না। তোমাদের দ্বিতীয় অধ্যায় অথবা তৃতীয় অধ্যায় যে কোনো একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। আমার মন বলছে এই বছর তোমাদের তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তো এই তৃতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে সেটা একটু লিখে নাও। 8 নম্বরের তৃতীয় অধ্যায় থেকে আমি 3খানা প্রশ্ন দেব, আশা করছি একটা প্রশ্ন আসবে। এবার সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। নেক্সট, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব কি ছিল, এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন। এই কয়েকটা প্রশ্ন, মাত্র 3টে প্রশ্ন, আমি আবারও বলছি, রিপিট করছি। সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো, নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের বৈশিষ্ট্য কি ছিল, তারপরে সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব কি ছিল, এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন। এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে।
তো স্টুডেন্টস, এই ছিল আজকের সাজেশনস। এরপরে তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। ভিডিওর ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে। যদি তোমরা পরবর্তী ক্লাস থেকে আমাদের কাছে পড়তে চাও, সাজেশনস পেতে চাও অনলাইনে, বাড়িতে বসে শুধুমাত্র মাসিক বেতন 20 টাকার বিনিময়ে পার সাবজেক্ট, তাহলে অবশ্যই দেরি না করে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বারটা লিখে রাখতে পারো 6295916282 নাম্বার অথবা 7076398606 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে পার সাবজেক্টের 199 রুপিস পুরো সেমিস্টারের। অর্থাৎ 11-এ যখন উঠে যাবে আমাদের কাছে চাইলে তোমরা কিন্তু ইজিলি ভাবে অ্যাডমিশনটা নিতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।